আজকে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ বাংলাদেশের উদ্দেশ্যে গুলি ছোড়ে, তাৎক্ষণিকভাবে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিও তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। তো এটা নতুন কিছু না, প্রায় আরো 23 বছর আগে বিএনপি সরকারের আমলে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সরকার ছিল, তখনও তার আমলেও বিএসএফ আর বিজিবির মধ্যে এই ধরনের বর্ডারের মধ্যে গোলাগুলি হয়েছিল। তো এখন 23 বছর পর আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের সরকারের আমলে আবারও বিএসএফ আর বিজিবির মধ্যে গোলাগুলি হয়েছিল। মানে দুই সময় ক্ষমতায় ছিল বিএনপি সরকারের আমলে ভারতের সাথে আর বাংলাদেশের সাথে একবারে চোখে চোখ রেখে যুদ্ধ হয় বর্ডারের মধ্যে। তো এখন কথা হইলো যে আমরা দেখতেছি জামাত এনসিপির কিছু গান্ডুরে আছে, তারা সবসময় ফেসবুকে পোস্ট করে বিএনপি কে সবসময় তারা ভারতের দালাল বলে। তো এই ধরনের কথা বলতেছে জামাতের কিছু গান্ডুরা। তো এখন কথা হইলো এদের রাজনীতি হলো ফেসবুকে, এরা সবসময় বলবো শুধু ফেসবুকে, এরা ফেসবুক ছাড়া আর কিছু কথাও বলতে পারে না, বিএনপির কোনো দোষ খুঁজে পাইতেছে না, শুধু তারা ফেসবুকের মধ্যে এইভাবে লাফালাফি করে। তো বিএনপির নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ, তারেক রহমান লন্ডন থেকে আসার পরে সবার আগে বাংলাদেশ, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এটাই হচ্ছে বিএনপির নীতি। বিএনপি সবসময় দেশের স্বার্থে আছে, এখনো দেশের স্বার্থে আছে।